মহান আল্লাহ, যিনি আমাদেরকে এমনভাবে প্রতিপালন করেন যে আমরা গুনাহ করতে 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 আসমান পরিমাণ গুনাহ করে ফেলি, তবুও দয়াময় প্রভুর দরবারে আমাদের রহমতের দরজা খোলা থাকেন। তিনি চান বান্দা তওবা করুক, তার দিকে ফিরে আসুক। দয়াময় আল্লাহ গুনাহগার বান্দাদের অপেক্ষায় থাকেন। আল্লাহ চান বান্দা তার অন্যায়ের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট তওবা করুক। পথ ভোলা বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাআলা অনেক খুশি হন তার উপরে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলার তো একটাই চাওয়া, যে বান্দা অপরাধ করার পর তার নিকট তওবা করবে, তার অপরাধের উপর অনুতপ্ত হবে। আসুন আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলি, ভালোবাসার সম্পর্ক, আনুগত্যের সেই মহান সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আল্লাহ তাআলার আনুগত্য ও ভালোবাসা ছাড়া অন্তর থেকে সমস্ত কিছু বের করে দেই, কেননা তিনি এক, তিনি তো আমাদের আপন। দুনিয়াতে, পৃথিবীতে এবং পরকালে তিনি ছাড়া আর কেউ আমাদের আপন নয়। তাই আসুন আল্লাহ তাআলার ভালোবাসাকে আমরা জড়িয়ে ধরি, পৃথিবীর সব ভালোবাসাকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসাই কাম্য করি এবং আমাদের সকল জানমাল তার জন্যই সঁপে দিই। তিনি মহান আল্লাহ, যার সামনে ঝুঁকে রয়েছে তারকা, সিজদাবনত রয়েছে পাথরগুলো, নদী নালা, পাহাড় পর্বত, গাছপালা, সমস্ত কিছু। তিনি মহান মালিক। তিনি প্রতিদিন বান্দাকে ডাকতে থাকেন, হে বান্দা, আমি তোমার অপেক্ষায় আছি, তুমি উদ্ভ্রান্ত হয়ে কোথায় দৌড়াচ্ছ? আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি দুনিয়ার রং তামাশা দেখতে ব্যস্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, কি জিনিস তোমাকে দয়ালু প্রভুর ব্যাপারে ধোঁকা দিল? হে বান্দা, কি জিনিস তোমাকে তোমার দয়ালু প্রভুর ব্যাপারে ধোঁকা দিল? আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহু আকবার, আশ্চর্য! তিনি মহান মালিক হয়ে বান্দাকে ডাকতে থাকেন। তিনি স্রষ্টা, আমরা তার গোলাম। এরপরও তিনি আমাদেরকে এমনভাবে অনুরোধ করছেন, যেমন ডাকছেন, মায়া মহব্বতের সাথে বান্দাকে ডাকতে থাকেন। পিতা যেমন সন্তানকে আদর করে ডাকে, মা যেমন সন্তানকে মমতার সাথে ডাকে, তার চেয়েও প্রেমময় ভাষায় আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহর কি ঠেকা আমাদের কাছে? সেই মহান মালিকের কাছে আমাদের কি মূল্য রয়েছে? এখন বলুন তো, এমন মহান মালিকের প্রতি আনুগত্য না করা, মন প্রাণ সঁপে না দেওয়া, এটা কত বড় অন্যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তো সবকিছুর মালিক, তিনি তো জীবনদাতা, তিনি তো মৃত্যুদাতা, ইজ্জত দেওয়ার মালিক তিনি এবং ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও তিনি। তাই আল্লাহর দিকে এগিয়ে যাও, দৌড়ে যাও, তার জন্য মৃত্যুকে বরণ করে নাও।